আসাম স্টেট কামাখ্যা টেম্পল। আর্লি মর্নিং স্নান সেরে মন্দিরে প্রবেশ। মা কামাখ্যা মন্দির, যেটি ভারতের প্রাচীন এবং জাগ্রত মন্দির। মায়ের দর্শন করার জন্য টোকেন অবশ্যই নিতে হবে। টোকেনটা কিন্তু একদম বিনামূল্যে। যে মন্দিরে দর্শনে যাচ্ছি সেটা মানুষের রক্তে, মানুষের ভালোবাসায়, মানুষের ভরসায় জড়িয়ে রয়েছে। এটাই সেই গেট যেটা হাজারো বছর আগে যেমনটা ছিল ঠিক তেমনি স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন হাজারো ভক্তবৃন্দের আনাগোনা চলে। ভেতরে ঢুকেই এখানে একটা লাইন শুরু হয়ে যায়, যেটা কিছু টাকার বিনিময়ে পুজোটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা আছে টোকেন দিয়ে পুজো হচ্ছে। মন্দিরের বাদিকে এই বিশাল সিংহ যেন এই মায়ের পাহারা দিচ্ছে। এই সেই আমাদের মা কামাখ্যা মন্দির, দেখে চোখ জুড়িয়ে যায়। প্রত্যেক দিন দূর দূরান্তর থেকে ভক্তবিন্দুরা চলে আসে। মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য এই স্পেসটা রয়েছে। এখানে প্রত্যেক বছরই অম্বুবাচীর দিন একটা বিশেষ দিন, যেখানে দূর দূরান্তর থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দুরা চলে আসে মায়ের দর্শনের জন্য। এখানেই বাবা ভোলেনাথ পার্বতীকে ঘাড়ে নিয়ে যাচ্ছিল, তখনই এখানেই কোমরের নিচের অংশটা এখানে পড়েছিল। সেখানেই এই মন্দিরের উৎপত্তি। এটাই বিশাল বড় টিনের শেড দেওয়া ওয়েটিং হল। এখানে সিরিয়াল অনুযায়ী ওই যে টোকেন কাটবো, সেই টোকেন দিয়েই এখানে লাইন ধরতে হবে। এই লাইন ধরে ধরেই আমাদের মায়ের দর্শনে যেতে হবে, যেটা অনেকটা সময় সাপেক্ষ। বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই প্রাচীন সৌভাগ্য কুণ্ড, যেখানে মানত করলে নাকি পূরণ হয়ে যায়। অনেক সময়ের পরে আমার পুজো দেওয়া শেষ। সেখানে ক্যামেরা অ্যালাউ করেনি, তাই আমি ভিডিও দিতে পারলাম না। তো পুজো দিয়ে এখন আমি ওই সৌভাগ্য কুণ্ডে যাব। ওখানে গিয়ে সেই জল স্পর্শ করে প্রণাম করে আসব। চলো যাওয়া যাক। মোটামুটি পুজো দেওয়া শেষ, আর কিছু বাকি আছে। নারকেলটা ফাটানোর বাকি রয়েছে। নারকেলটা ফাটানোর পরে যাব আমরা প্রদীপ জ্বালানোর জন্য। প্রদীপ জ্বালিয়ে আমরা এখান থেকে চলে যাব। এরপরে একটা বিশাল সৌন্দর্য দেখতে পাবে, সেটা হচ্ছে রাত্রেবেলা। ওহো, রাত্রের সৌন্দর্যটা মিস করো না। রাত্রেবেলা এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে পাশেই, তো সেখানে আমরা এসেছি। দেখে নাও রাতের সেই ভীষণ সৌন্দর্য। পাহাড়ের উপর থেকে কত সুন্দরই লাগছে কামাখ্যা সিটি।